আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া রাখাল লুকমানের কাছে পাঠিয়ে দিল, যাও তুমি তাজারে বলো। জিবরাইল আমিন হাকিম লুকমানের কাছে এসে বলতেছেন, ওগো লুকমান, আপনি তো দুনিয়াতে একজন গরিব মানুষ, কালো মানুষ, আপনার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আপনার আমলের কারণে আল্লাহ আপনার এত ভালোবাসছে, এত পছন্দ করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, লুকমান, তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে পছন্দ করে নিয়েছি। কেমন পছন্দ জানো? কেমন পছন্দ জানো? তোমার আমলগুলো আমার কাছে এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোমারে রাখাল থেকে টান দিয়া তোমারে দামি বানাইতে চাই। আমি আল্লাহ তোমারে সম্মান বাড়াই দিতে চাই। কেমন সম্মান জানো? আমি আল্লাহ দুনিয়াতে কোনো কালো মানুষের নবী বানাই নাই। তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, লুকমান, এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী বানিয়েছি সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, সব নবীর কণ্ঠ ভালো ছিল, বংশ দামি ছিল, কিন্তু তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন কালো মানুষকে আমি আল্লাহ নবুয়ত দিতে চাই। লোকমান হাকিম ডাক দেয়া কয়, মালিক, আমার মতন কালো মানুষকে আপনি নবুয়ত দিয়া নবুয়তির দরজায় বেইজ্জতি করার দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কয়, নবুয়ত যদি না নাও, আরেকটা দরজা তোমার জন্য খোলা আছে। বলে, সেই দরজাটা কি গো আল্লাহ? বলে, আমার গায়বী খাজানা থেকে তোরে আমি এলেম দিতে চাই, এলেম নে। লুকমান হাকিম ডাক দিয়া কয়, আল্লাহ, এলেম নিলে লাভ হবে কি? আল্লাহ কয়, এলেম নিলে লাভ হবে, তুমি আমার এলেম দিয়া দুনিয়াতে আমার আল্লাহকে চিনতে পারবা, মৃত্যুর পরে জান্নাতের নিয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। এবার লোকমান হাকিম ডাক দিয়া কয়, আল্লাহ, যদি আপনি আমার এলেম দেন তাইলে আমি উপকৃত হব, এলেম দিয়ে আপনাকে আমি চিনতে পারবো। আপনি আমার এলেম দেন, আপনি আমার এলেম দেন। আমি ছোট মানুষ, 4টা তাফসীর দেখেছি, 4টা তাফসীরের ভিতরে আল্লাহ পাকের ওই গোলামেরা যারা তাফসীর লিখেছে তারা এই কথা সেখানে লিখেছে। আল্লাহ খুশি হইয়া, লুকমান হাকিম একজন রাখাল মানুষ, আমল কইরা আল্লাহরে খুশি করছে। আল্লাহ লোকমানের মাথার ভিতরে 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ ঢুকাইয়া দিছে। আমি তোরে আর রাখাল রাখবো না, আমল করছস, আমি আল্লাহ তোরে হাকিম বানায়া দিলাম, হিকমতের ভান্ডার দিলাম তোরার জন্য। আমি আমল কইরা আমারে খুশি করছস, আমি আল্লাহ খুশি হইয়া এখন তোরে এমন এলেম দিছি, সারা দুনিয়ার মানুষ তোরে চিনবে, এবং তোরে চিনার জন্য আমি আল্লাহ তোর নামে কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে একটা সূরাও আমি আল্লাহ তোর নামে নামকরণ করে দিব। সুবহানাল্লাহ। وَنُجَبَاءِ طَرِيقَتِهِ أَجْمَعِينَ الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم
সুম্মা ইলাইহি তুরজাউন। প্রতিধ্বনি কমাই দেন। وقال الله تعالى عز وجل وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تعالى عز وجل ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কাবে জানি আপন নয়নে কাবে জানি নবীজিকে আমি দেখব করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব মিঠে যাবে মনের জ্বালা মিঠে যাবে মনের জ্বালা নবীজিকে আমি দেখলে নবী নবী করে আর কত
কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল কাঁদব আলহামদুলিল্লাহ। আলমনগর মধ্যপাড়া পবিত্র কোরআন তাফসীর মাহফিল কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজ শেষতম রজনী। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ লিল মিয়া সর্দার, প্রধান অতিথি জনাব ফজলুর রহমান বাদল সাহেব, সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই পছন্দের বান্দাদেরকে আল্লাহ পাক এই নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন আমরা এখন কোন কাজে বসছি? আমাদের এটা কি কাজ বলা হয়? বলেন কোন কাজে আমরা আছি? কেন নেক কাজ? আমরা যতক্ষণ এই মাহফিলে বসে থাকব অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের আমল নামায় কোনো গুনাহ লিখবে না। কথা বলেন ঠিক কিনা? কেন মাহফিলে বসে আমরা কেউ গুনাহ করব না? মাহফিলে বসে আমরা কেউ গুনাহ করি না। মাহফিলে বসে আমরা কোনো গুনাহের কথা আমরা শুনি না। সেজন্য এখানে কেউ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আধা ঘন্টা, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলে আমরা যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আমার 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল এই সমস্ত জিনিসগুলো যারা আঞ্জাম দিয়েছেন, আসমানের নিচে খোলা আকাশের নিচে আমাদেরকে যে ব্যবস্থাপনা যারা করে দিয়েছেন, 2 দিন ব্যাপী এখানে বসে বসে যারা ওয়াজ মাহফিল শোনে, আমরা শুনে যতটুকু ফায়দা হাসিল করব, যারা গুনাহমুক্ত পরিবেশ করে দেয়, যারা গুনাহমুক্ত পরিবেশ এইভাবে কায়েম করে দেয়, আল্লাহ তাদেরকেও এই সওয়াব থেকে বঞ্চিত করবে না। তাদের পূর্বপুরুষদের পর্যন্ত এই সওয়াবের ভাগীদার আল্লাহ বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো গুনার কাজে যারা সহযোগিতা করে সে গুনাহ পাবে, আর নেক কাজের ভিতরে যে সহযোগিতা করে আল্লাহ তার আমল নামায় নেক কাজ দান করবে, আমল দান করবে, বিনিময় আল্লাহ আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না? কোরআন হাকিম থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমি আয়াতের উপরেই কথা বলবো। আল্লাহ পৃথিবীর বুকে যত মানুষকে বানিয়েছেন, যত সৃষ্টি বানিয়েছেন, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, সাগর নদী, যা কিছু বানিয়েছেন সব কিছু থেকে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, মানুষকে সবচেয়ে বেশি দামি করে বানিয়েছেন, এবং এই মানুষের জন্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আবার মানুষ যদি তার মানুষত্ব না থাকে, মানুষ যদি তার জায়গায় না থাকে, তার ভিতরে যদি পশুত্ব চলে আসে, এই মানুষের জন্য আল্লাহ জাহান্নামও রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো জাহান্নামী কেন হয়? মানুষগুলো জান্নাত কেন পায়? তার কারণ হইল যেই মানুষের সাথে জান্নাতের আমলগুলো সম্পর্ক, জান্নাতি পরিবেশের সাথে সম্পর্ক, আর যার সাথে জাহান্নামে পরিবেশের সম্পর্ক, এই সম্পর্কের কারণেই মানুষগুলো মৃত্যুর পরে তার এক এক জায়গায় সে চলে যাবে, হয়তো তার জন্য জান্নাত, না হয় তার জন্য জাহান্নাম। আল্লাহ বলে দুটা থেকে তোমরা বেছে নাও। আমি আল্লাহ কাউকে জান্নাত দিব এমন নয় যে তার বংশ দেখে দিব, তার মর্যাদা দেখে দিব। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব 2টা জিনিসের বিনিময়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা?
কোন কাফের জান্নাতে যাবে না, কোন মুশরিক জান্নাতে যাবে না, আল্লাহর নাফরমান তারা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত করেছেন কি? ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? সে যেই কোয়ালিটির মানুষই হোক না কেন, সে যেই ধরনের মানুষই হোক না কেন, এই দুইটা গুণ যদি তার ভিতরে থাকে, আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন হাকিমের সূরা লুকমান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই লুকমান সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। লুকমান ব্যক্তিটা কে ছিল? তার নাম আল্লাহ কোরআনে কেন নিল? অনেক নবীর নামে কোরআনে সূরা নাই, অনেক সাহাবীর নামে কোরআনের আয়াত নাই, কিন্তু লুকমান একজন ব্যক্তি। এই লুকমানের নামে আল্লাহ কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে আল্লাহ তার নামে একটা সূরা বানায় পাঠিয়ে দিয়েছেন। কারণটা কি? যদি এই ব্যক্তিটার বর্ণনা আপনাদের সামনে ধরে তুলি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এমন ব্যক্তির নাম আল্লাহ কোরআনে কেন নিল? কারণটা কি? পৃথিবীতে 3টা মানুষ ছিলেন কালো মানুষ। কয়টা জোরে বলেন? ইতিহাসবেত্তারা লিখেছেন, কালো তো কালো, চেহারা ভালো না, জবান ভালো না, বদসুরুত, গরিব মানুষ, রাখাল, শিক্ষা নাই, দীক্ষা নাই, বুদ্ধি নাই, এমন কালো কুৎসিত মানুষ পৃথিবীর বুকে 3 জন ছিলেন। সবাই বলতে হবে কয়জন? 3 জন। যদিও তারা কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তারা এত ভালো ছিল, এমন ভালো ছিল, দুনিয়া থেকেই আল্লাহ তাদেরকে জান্নাতের সংবাদ শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 জন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কালো। একজন হলেন লুকমান, 2 নম্বরে হলেন হাবশী বেলাল, 3 নম্বরে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল। এই 3টা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কালো ছিল এবং সব দিক দিয়ে তারা গরিব ছিল, দুর্বল ছিল। কিন্তু যদিও তারা কালো ছিল, আল্লাহর কাছে তারা অনেক ভালো ছিল। সেই গুণগুলো আজকে আমরা আলোচনা করব, সেই কথাগুলো আমরা আজকে শুনবো। তাদেরকে আল্লাহ কেন ভালোবাসলো? যেমন পৃথিবীতে ইতিহাসবেত্তারা লিখেছেন 3টা মানুষ সবচেয়ে বেশি কালো, পাশাপাশি আল্লাহ আবার 3টা মানুষকে সবচেয়ে বেশি দামি করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। এর ভিতরে একজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরের যিনি সুন্দর মানুষ ছিলেন উনি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরের যিনি সুন্দর মানুষ ছিলেন উনি হলেন নবীর সাহাবী দাহিয়াতুল কলবি। ইতিহাসের ভিতরে 3 জনের সৌন্দর্য বর্ণনা করেছেন। আমার নবীর সৌন্দর্য তো দুনিয়ার কোন সৌন্দর্যের সাথে তুলনা করা যায় না। এমন সৌন্দর্য আল্লাহ আমার রাসূলকে দান করেছিলেন। নবীজির সৌন্দর্য আল্লাহ কুদরতি পর্দা দিয়ে ঢেকে রাখতেন, মাঝে মাঝে রাসূলুল্লাহর সৌন্দর্য প্রকাশ করতেন। আর এই সৌন্দর্য দেখে অনেক কাফের মুশরিকেরা আশ্চর্য হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্যটাও একটা মুজিজা ছিল। সুবহানাল্লাহ। এত সুন্দর নবীজির সৌন্দর্যের আলোচনা আজকে নয়, আজকে আমরা আলোচনা শুনবো কালো মানুষের। কার? জোরে বলেন, জোরে বলেন কার? এই কালো মানুষের ভিতর থেকেও সবার নয়, একজনের। কয়জনের? জোরে বলুন না। একজনের, যিনি হলেন লুকমান। তো সুন্দর মানুষের আলোচনা, আমার রাসূলের সৌন্দর্য যদি আমরা বর্ণনা না করি একটা বেমানান হয়। তাম পৃথিবীর বুকে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছেন তার চাইতে 1000 গুণে বেশি সৌন্দর্য আল্লাহ আমার রাসূলুল্লাহকে দান করেছিলেন। আর জান্নাতের ভিতরে যত মানুষ আল্লাহ দিবেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ ইউসুফ নবীর সৌন্দর্য দিয়া জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকায়া দিবেন। বনি ইসরাইলের জামানায় 70,000 নবী বনি ইসরাইলদের থেকে দুনিয়াতে আসছে। আর ওই 70,000 নবীর সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীর চেহারার মধ্যে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন। এক বালক কাফের, এটা প্রতিধ্বনি কমন নাই, এক বালক, সে 12-13 বছর তার বয়স। কিন্তু আমার রাসূল যখন এইভাবে সাহাবাই কেরামদেরকে দ্বীনের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে,
তো ওই কাফির বালকটাও নবীজির মজলিসে আসা যাওয়া করে, রসুলের দরবারে আসা যাওয়া করে। তো নবীজি একদিন বর্ণনা করতেছে, তোমরা যদি আল্লাহ এবং রসুলকে খুশি করে ঈমান আর আমল নিয়ে তোমরা মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানিয়ে দিবে। তো ওই ছোট্ট বালক কাফের আমার রসুলকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুসলমান হই, আমি যদি এক আল্লাহ মানি, আমি যদি আপনাকে মহব্বত করি, আর আমি যদি মৃত্যুবরণ করি, আমাকেও কি আল্লাহ এমন জান্নাত দিবে? বলে হ্যাঁ, আল্লাহ তোমাকেও জান্নাত দিবে। তো সেই কাফের বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনাকে কোনো প্রশ্ন করতে চাই না, আপনার হাতে হাত রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি তারে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সাহাবীর নাম ছিলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। কালেমা পরে যখন নাকি মুসলমান হয়ে যায়, কাফিরি পোশাকগুলো শরীর থেকে সব খুলে ফেলল। এবার খুলে ফেলে আমার নবীজির পাঞ্জাবি, পাগড়ি, টুপি সব তার গায়ে লাগাইল। বালক মানুষ কত সুন্দর টুপি, পাঞ্জাবি, পাগড়ি লাগায় নবীজি থেকে বিদায় নিয়ে তার বস্তিতে গেল, তার এলাকায় গেল। এলাকায় যাওয়ার পর সব সর্দার প্রধানেরা তারে ধরছে, ব্যাপার কি? যে মোহাম্মদ আমাদের বিরোধিতা করে, আমাদের লাতুজ্জামানাতের বিরোধিতা করে, ওই মোহাম্মদের পাঞ্জাবি পাগড়ি তুমি লাগায় আমাদের গ্রামে চলে আসছো, কারণ কি? তোমার তো কত বড় আসপর্দা, কত বড় সাহস! তুমি কি মোহাম্মদের হাতে হাত রেখে তার বয়াত হয়ে গেছো নাকি, তার অনুসারী হয়ে গেছো নাকি? ওই যুবক ডেকে বলে, হা হা, আমার ধর্ম ছেড়ে দিয়া আমি নবীজির হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এলাকার লোকজন তারা গরম হয়ে গেল, কি ব্যাপার? তুমি আমাদের থেকে কোনো পরামর্শ নেও নাই, তুমি ধর্ম পরিবর্তন করে ফেললাম। আবার তোমার কত বড় সাহস, মোহাম্মদের পাঞ্জাবি, পাগড়ি, টুপি লাগায়া তোমার গ্রামে চলে আসলা, তুমি আমাদেরকে ডিনাই করলা, আমাদের থেকে কোনো সিদ্ধান্ত নিলে না, কারণ কি? তোমার যদি কপাল ভালো হয় তাহলে এগুলি তুমি ছিঁড়ে ফেলো, পাঞ্জাবি টুপি সব ছিঁড়ে ফেলো। কয় না না না, এই পোশাক পরে আমার মন বলতেছে আমি জান্নাতের মালিক হব, আল্লাহকে আমি খুশি করব, দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, আমার নবীজির পাঞ্জাবি, টুপি, পাগড়ি আমি ছাড়তে পারবো না। সর্দার প্রধানেরা যায় বলল, তোমাকে এখন মারবো না, তোমাকে এখন কিছু করবো না। তারা যায় তার মার কাছে বলল, এ তোমার সন্তান দেখো কত বড় আসপর্দা হয়ে গেছে, আমাদের থেকে কোনো জিজ্ঞেস করে নাই, ধর্ম পরিবর্তন করে মোহাম্মদের পাঞ্জাবি, টুপি, পাগড়ি সব লাগায়া এখন আমাদের মাঝে আসছে যে মোহাম্মদ আমাদের লাতুজ্জামানাতের বিরোধিতা করে, আমাদের দেব দেবীর বিরোধিতা করে, আমাদের সবকিছুর বিরোধিতা করে, আর তোমার ছেলে মোহাম্মদের অনুসারী হয়ে গেছে। তুমি মা যদি তোমার সন্তানের ব্যবস্থা না নাও, আমরা কিন্তু তার উপরে হাত উঠাবো, তারে আমরা কিন্তু শাসায়া দেব। তুমি যদি তারা বিচার করো, আমরা তার উপরে আর কোনো বিচার করবো না। মা বলল, ঠিক আছে ভাইজান, আপনারা যান, আমি আমার সন্তান কি যেভাবে হোক না কেন মোহাম্মদের কাছ থেকে আমি ফিরাইয়া রাখবো, যান আপনারা, আমি বিচার করবো। বারহা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর মা ডাক দিয়া বলে, সন্তান, আরে আমি মা তোমাকে দুগ্ধ পান করিয়েছি, তোমাকে আমার পেটের ভিতরে আমি নিয়েছি, তোমার পায়খানা প্রস্রাব আমি পরিষ্কার করেছি, কিন্তু তুমি আমার থেকেও জিজ্ঞাসা করলা না, তুমি মোহাম্মদের ধর্ম নিয়ে আসছো আমাদের মাঝে, আমার মার কাছেও তুমি একটু জিজ্ঞেস করলা না, কেন এমন ক্ষতিটা করলি, কেন তুমি আমার থেকেও জিজ্ঞাসা করলা না, কারণটা কি? এইবার সন্তান ডাক দেওয়া বলে, গো মামা, আমি নবীজির হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছে, আমার রসুল আমার নাম পরিবর্তন করে বারা ইবনে আযিব রেখেছে, ও মা, কাফের নাম আমার নাই, নবীজির কাছে যায় আমার সব কিছু আমি পরিবর্তন করে দিয়েছে। মা ডাক দেওয়া বলে, আমি যদি তোমার মা হয়ে থাকি, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো, আর এক মুহূর্তের
জন্য তুমি মুহাম্মদের কাছে যাইতে পারবা না। মুহাম্মদ কোনদিন তোমার বন্ধু হতে পারে না। মুহাম্মদের আশাক পোশাক তুমি সব খুলে ফেলো, মুহাম্মদের কাছে তুমি যাইবা না। আমি মা তোমার নিষেধ করলাম, একদিনের জন্য তোমার মুখ থেকে যেন মুহাম্মদের নাম আমি না শুনি। মা যত নিষেধ করে, মা যত সন্তানকে শাসায়, এবার দেখতেছে মা মায়ের কথাও মানে না। সন্তানটা শুধু নবীজির কাছে দৌড়াইতে থাকে। সকালে একবার নবীজির কাছে যায়, বিকালে একবার নবীজির কাছে যায়, আর মা তার বেশি করে শাসায়। তুমি কি হইল, আমার মায়ের কথাও শোনো না, শুধু তুমি মুহাম্মদের কাছে যাও। কারণটাকে আমি মা যদি তোমার মা হয়ে থাকি, তোমাকে আমি নিষেধ করে দিলাম। তুমি যদি আর কোনোদিন সেখানে যাও, আমি তোমাকে সন্তান বলতে বাধ্য, সন্তান বলতে পরিচয় দিব না। তুমি আমার সন্তান না, এমন পরিচয় আমি দেব। সন্তান ডাক দিয়া বলে, মা পরিচয় দাও আর না দাও, দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি, কোনোদিন ছাড়তে পারি না, আমি ছাড়তে পারি না। মহিলা মানুষ চিন্তা করল, সন্তানকে যত কড়াকড়ি, যত শাসাই, আমার সন্তান তত বেশি মুহাম্মদের কাছে যায়। আমার মা থেকেও আমার সন্তান যে মুহাম্মদকে এত ভালোবাসে, ওই মুহাম্মদের ভিতরে কি আছে আমি মা একটু দেখতে চাই। মুহাম্মদকে যদি আমাদের বাড়িতে আনতে পারি, আমার সন্তানের সামনে মুহাম্মদকে রেখে আমি শাসায়া দেব। মুহাম্মদকে আমি বলবো, মুহাম্মদ আপনি একজন ভালো মানুষ, আমার সন্তানকে আপনি নষ্ট করবেন না, আমার সন্তানকে আমার কাছে রাখতে দিবেন, আমার সন্তান যেন আপনার কাছে না যায়। আমি যদি মুহাম্মদকে আমার বাড়িতে কোনো রকম আনতে পারি, তাইলে তো মুহাম্মদের সামনে যদি সন্তানকে শাসায়া দেয়, মুহাম্মদকেও যদি আমি বলে দেই, তাইলে মনে হয় আমার সন্তান আর মুহাম্মদের কাছে যাবে না। মা এইটা মনে করে চিন্তা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাদের বাড়িতে আনবো কেমনে? মা এবার সন্তানকে বলে, যে নবীর তুমি এত ভালোবাসো, যে নবীর তুমি এত মহব্বত করো, ওই নবীকে আমাদের বাড়িতে আনে একবেলা দাওয়াত খাওয়াও না। মায়ের চিন্তা হলো, দাওয়াত খাওয়ার কথা বলে নবীকে আমাদের বাড়িতে আনলো, আর মুহাম্মদকে আমাদের সামনে রেখে, আমার সন্তানের সামনে রেখে আমি বলে দিব, আর কোনোদিন যেন আমার সন্তানকে আপনার কাছে না যায়, আপনি তারা নিষেধ করে দেন, এটা বলবো। আমি যদি অনুনয়ীর অনুনয়ী করি, তাইলে মুহাম্মদ বলবে আমার কাছে আর কোনোদিন তুমি যাইবা না। যদি নবীজি নিষেধ করে, তাইলে সন্তান মনে হয় মুহাম্মদের কাছে আর কোনোদিন যাবে না। মায়ের মুখের কথা ছিল একটা, ভিতরে ছিল আরেকটা। মুহাম্মদকে আগে আমাদের বাড়িতে আনি, এরপরে বলবো আমার সন্তানটাকে আপনার কাছে আর জায়গা দিয়েন না। এবার সন্তানকে বলেন, তোমার নবীকে তুমি যে এত ভালোবাসো, এত মহব্বত করো, নবীকে আমাদের বাড়িতে একবেলা খাবার খাওয়াও। আমি মা তোমার নবীকে দাওয়াত খাওয়াইতে চাই। তুমি যা তোমার রাসূলকে জিজ্ঞেস করো, তোমার নবী আমাদের বাড়িতে দাওয়াত খাবে কিনা। সন্তান যে আমার পয়গম্বরের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই মা আপনার নাম কোনোদিন শুনতে পারে না, যেই মা আপনার নাম শুনলেই তেলে বাগুনে জ্বলে ওঠে, ওই মা বলল আপনাকে একবেলা মেহমানদারি করাইতে চায়। রাসূল গো, আপনি আমাদের বাড়ির মেহমান হইবেন কিনা? নবী বলল, যাও যাও, তোমার মাকে বলিল আগামীকালকে সকাল, আগামীকালকে রাতের বেলার খাবার আমি নবীজি তোমাদের বাড়িতে খাবো। যাও, তোমার মাকে বলিল আমি আগামীকালকে রাতের বেলায় তোমাদের বাড়িতে আসবো। সন্তান দৌড়ে এসে বলে, ও মা, রাহমাতুল লিল আলামিন, নবীজি আমাদের দাওয়াত গ্রহণ করেছি, মাগো আগামীকালকে রাতের বেলায় এসে পয়গম্বর আমাদের বাড়িতে খানা খাবে। মা বলল, ঠিক আছে, তোমার নবীকে তুমি সুন্দর করে খাবার দাবার খাওয়ায়, আমি মা সুন্দর সুস্বাদু পাকশাক করে রাখবো। মা সুস্বাদু পাকশাক করে রাখলো। পরের দিন আমার নবী রাতের বেলা ফজরের নামাজ পড়ে নবী সিদ্ধান্ত নিয়েছে আজকে তার বাড়িতে যাবে। মাগরিবের নামাজের পরে পয়গম্বর সাহাবীর বাড়িতে চলে আসছে। আর মা দিকটা মনে করতেছে, মুহাম্মদ কোনোদিন আমার বাড়িতে আসে নাই, আজকে যেহেতু মুহাম্মদ আমার বাড়িতে আসছে, মুহাম্মদকে খাবার দাবার খাওয়াবো ঠিক, তারপরে মুহাম্মদকে আমি একটু ভালো করে দেখে নেব কোন মুহাম্মদের কাছে যে আমার সন্তান আমাকে পর্যন্ত বলে গেছে, ওই মুহাম্মদের চেহারাটা আমি মা এক নজর ভালো করে দেখে নিতে চাই। কোন মুহাম্মদ আমার সন্তান আমাকে পর্যন্ত ভুলে যায়, মুহাম্মদের কথা বলে, পৃথিবীর সব ভুলে যায়, শুধু মুহাম্মদের কথা বলে, কারণটা কি?
তো মা ঘরের ভিতরে সুস্বাদু খাবার দাবার এইভাবে দিয়ে সন্তানকে বলে তোমার রসুলকে তুমি খাওয়াও, আর ঘরের দরজা খুলে মা ঘরের বাহির থেকে সে উঠানের আঙ্গিনায় দাঁড়ায় রইলেন, দরজার ফাঁক দিয়া রসুলুল্লাহকে দেখতেছে কেমন মানুষ, এই মানুষের কাছে যে আমার সন্তান আমাকে পর্যন্ত ভুলে গেছে, হায় হায়। তো বাহির থেকে দাঁড়ায় মা উঠানের আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলকে দেখতেছেন ঘরের ভেতরে, আর মা দেখতেছেন আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। পূর্ণিমার রাত আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, এইভাবে তাকাইতেছে আর ঘরের ভেতর থেকে সন্তান দিকে ফেলল। হায় রে, আমার মা আমার রসুলের দিকে চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, মনে হয় আমার মা আমার রসুলের উপরে কোনো জাদু টোনা করতেছে। আমার নবী যদি আমার বাড়িতে কষ্ট পায়, আমি হাসরের ময়দানে কি জবাব দেব? ঘর থেকে সন্তান দৌড়ে এসে মাকে এইভাবে জাবড়া ধরে বলে, ও মা, তুমি আমার রসুলের চেহারার দিকে একবার তাকাও, আবার আকাশের দিকে তাকাও। কারণ কি মা এভাবে তুমি তাকাইতেছো? কারণ কি? আমার পয়গম্বরের উপরে কোনো জাদু টোনা করতেছো কিনা? আমার নবীকে তুমি কোনো কষ্ট দিচ্ছ কিনা? মা ডাক দিয়া কয়, না না না, তোমার নবীকে আমি কোনো কষ্ট দিতেছি না। বলে তাকাও কেন এইভাবে? বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, মা, আল্লাহর নবী যদি আমার বাড়িতে এনে কোনো কষ্ট পায়, মাগো, আর নবী যদি কোনো কষ্ট পায়, আমি কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। তুমি কেন আমার রসুলের চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও? কারণটা কি? কারণটা কি? তুমি আমাকে খুলে বলো। এবার মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি তোমার নবীর চেহারার দিকে তাকাই আর পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই। ওই চাঁদের ভিতরে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছে, আর তোমার নবীর যে চেহারার ভিতরে আল্লাহ সৌন্দর্য দিয়েছে, আমি যুক্তির কষ্টি পাথর দিয়া যাচাই করে দেখলাম, চাঁদের ভিতরে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছে আর তোমার নবীর চেহারার ভিতরে যে সৌন্দর্য দিয়েছে, দুই সৌন্দর্য আমি কম্প্রোমাইজ করে দেখেছি। আল্লাহর নবীর চেহারার ভিতরে আমি এত সুন্দর দেখতে পাই, আল্লাহর নবীর চেহারার ভিতরে আমি এত মায়া দয়া দেখতে পাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরেও আমি নবীজির সৌন্দর্য দেখতে পাই না। আল্লাহু আকবার। এরে সন্তান, আমি ভুল করেছি, তোমার রসুলকে আমি কোনোদিন দেখি না এত সুন্দর মানুষ। আরে মোহাম্মদ কোনোদিন খারাপ হতে পারে না, এই চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। আমার মার মন বলতেছে তুমি সঠিক জায়গায় গিয়েছো। এ সন্তান, তোমাকে আমি বারণ করেছি, তোমাকে আমি নিষেধ করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর আমি তোমার কাছে তোমাকে আমি বারণ করবো না, নিষেধ করবো না। তোমার নবীকে যা বলো, তোমার নবীকে বলো। আমি মাও সিদ্ধান্ত নিয়েছে, এই দুনিয়ার মানুষ যা কিছু আমাকে বলবে সব আমি প্রতিরোধ করে আমি তোমার মতন তোমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। এটা ছিল আমার রসুলের সৌন্দর্য। আজকের বয়ান সৌন্দর্যের উপরে নয়, আজকের বয়ান করব আমি আল্লাহ পৃথিবীতে তিনটা কালো মানুষ পাঠিয়েছিলেন। ইতিহাসবেত্তারা লিখেছেন এদের মতো দুর্বল, এদের মতো গরিব, এদের মতো বচ্ছরুদ, এদের মতন কালো এই পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। আমাদের সমাজে তো অনেক কালো মানুষ আছে, চেহারা কালো হলে হবে কি হবে, তাদের অনেক ডিগ্রি আছে, বলে তার ডিগ্রিও নাই, চেহারা কালো, না থাক, তাদের অনেক মাল আছে, কয় মালও নাই, ডিগ্রিও নাই, চেহারা কালো, কয় না থাক কি হয়েছে, বংশ অনেক ভালো, কয় বংশও নাই, মালও নাই, ডিগ্রিও নাই, কয় না হোক, ওরা খুব ভালো ফ্যামিলির লোক। একটা না একটা দিক দিয়ে থাকে। এই তিনটা মানুষের কোনো দিক দিয়ে দুনিয়াতে উন্নত ছিল না, কিন্তু আল্লাহ তাদেরকে এত ভালোবাসছে, দুনিয়ার ভিতর থেকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিয়েছে। প্রথম ব্যক্তিটাকে কথা বলেন না, কয়জন ব্যক্তি এই মুখস্থ রাখতে হবে? তিনজন। এক নম্বরে হলেন লোকমান। নাম কি জোরে বলেন? এটা মনে রাখবেন। লোকমান হাকিম এমন একটা লোক ছিল,
মাথাটা এমন মোটা ছিল, মাথাটা কি ছিল? এমন মোটা ছিল। নাকের সেন্টটা বাঁকা ছিল, দাঁতগুলো উঁচা নেচা ছিল, ঠোঁটগুলো বড় বড় ছিল, পেটটা এমন মোটা ছিল, মানুষটা খাটো ছিল, জাতে ছিল হাফসি, কর্ম ছিল রাখালগিরি, নাই কোনো বিদ্যা বুদ্ধি, ভিটামাটি নাই, ঘরের মধ্যে অভাব, 11টা সন্তান ছিল, অভাবী ফ্যামিলি ছিল, বংশ নাই, মর্যাদা নাই, কিচ্ছু নাই। বলেন এমন একটা মানুষ যদি আপনাদের নবীনগর থানায় চেয়ারম্যান নির্বাচন করে, আপনারা ভোট দিবেন না? কিন্তু আমি আপনার ভোট দেব না। আল্লাহ তারা এমন ভোট দিয়েছে, এমন ভাবে আল্লাহ সাপোর্ট করেছে, কুরআন হাকিমের 114টা সূরার ভিতর থেকে আল্লাহ তার নামে সূরা লুকমান নামে একটা সূরা বানাই পাঠাই দিয়েছে। বলেন মানুষ সমাজের কাছে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে কেন দামি হইল? কি কারণে আল্লাহ তার নাম কোরআনে নিল? সেই আলোচনাগুলো আজকে আমরা শুনতে চাই। রাজি আছেন বলেন? দরকার আসেনি বলেন না? এত অবহেলিত একটা মানুষ, কেন আল্লাহ তার এত দাম দিল? সকালবেলা ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে যাইতেন, ঘোরাগাড়ি করতেন। তো সারাদিন রোদ্রে পড়ে বৃষ্টি ভিজে ছাগল বকরিগুলো চড়াইতো, আবার বিকাল বেলা এনে মালিকের কাছে গনে গনে জমা দিত। এটা ছিল লুকমানের কাজ। তো সকালবেলা ছাগল বকরিগুলো নিয়ে যায়, পাহাড়ের পাদদেশে বিচরণ করে, পাহাড়ের টিলার উপরে বসে বসে চিন্তা করে, আল্লাহ আসমান এত সুন্দর, জমিনটা এত সুন্দর, গাছগাছালিগুলো এত সুন্দর, ফল ফলাদিগুলো এত সুন্দর, পাহাড় এত সুন্দর, ঝর্ণা এত সুন্দর, ফুলগুলো এত সুন্দর। আল্লাহ তোমার সৃষ্টি দেখে বোঝা যায় তুমি নিজে না জানি কত সুন্দর। আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর যদি হয়, এগুলো তো তুমি বানাইছো, তোমার কুদরতে হাত দিয়েই তো তোমার সৃষ্টি বানাইছো। লোকমান হাকিম এবার পাহাড়ের পাদদেশে ঘোরাঘুরি করে, ছাগল বকরিগুলো সবগুলো চড়ায়া পাহাড়ের টিলার উপরে বসে বসে গবেষণা করতেছে। মালিক, এ আসমান জমিন তোমার নিজের কুদরতি হাত দিয়া তুমি বানাইলা, ওই কুদরতি হাত দিয়াই তো আল্লাহ তুমি আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে আল্লাহ তুমি বানাইলা। ওগো মালিক, আমার সংসারে অভাব, আমার 11টা ছেলে, আমার বংশ নাই, ভিটামাটি নাই, মর্যাদা নাই, সম্মান নাই, আমি একবারে কাউয়ার মতন কালো মানুষ, এই সমাজের ভিতরে আমার কোনো দাম নাই, আমি একটা বেসাইজের মানুষ, বেডঙ্গা মানুষ। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমার কুদরতি হাত দিয়া যদি এত সুন্দর সৃষ্টি তুমি বানাইতে পারো, ওই কুদরতি হাত দিয়েই তো আমার মতন কালো লোকমানকে আল্লাহ তুমি বানাইছো। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। আল্লাহ তুমি যদি আমার কালো বানায় সন্তুষ্ট থাকো, আমার আর কোনো আফসোস নাই। তুমি যেভাবে আমারে বানাইছো ওইভাবে আমি তোমার, ওইভাবেই আমি আল্লাহ তোমার দরবারে তোমার শুকর আদায় করতে থাকি। আল্লাহ আমার বানানেওয়ালা তো তুমি। বলেন আমাদের বানানেওয়ালা কে? জোরে বলেন না কে? নাকি আমার বানানেওয়ালা আমি? এ বডির মালিক কি আমি? এ দেহের মালিক কি আমি? কথা বলেন না আমি? আমি যদি আমার মালিক হইতাম তাহলে আমার দাড়িগুলোকে সাদা হইতে দিতাম, আমার চুলগুলোকে আমি সাদা হইতে দিতাম। কোনো মানুষ কি চায় তার চুলগুলো সাদা হোক? কোনো মানুষ কি চায় তার চোখের পাওয়ার কমুক? কোনো মানুষ কি চায় তার দাড়িগুলো সাদা হোক? কোনো মানুষ কি চায় বুড়া হইতে চায়? কেউ কেউ চায় না। আল্লাহ কয় তোমারে যা দিয়েছি এগুলি তোমার না, এগুলি আমার। তুমি কেন বুঝো না? তুমি আমারে কেন চেনো না? তোমার চুল তোমার কথা শোনে না, তোমার চোখ তোমার কথা শোনে না, তোমার দাড়ি তোমার কথা শোনে না। দাড়ি সাদা হয়ে যায়, কত রংসং দিয়া তুমি কালো কইরা রাখো, ইয়ার পরও কালো রাখতে পারো না। আমি আল্লাহ এটাকে সাদা করবই, তুমি যা কিছু লাগাও। কেন? দাড়ির মালিক তো তুমি না, মালিক হলাম আমি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে চেনো। লুকমান হাকিম এবার ডাক দিয়া বলে, মালিক, ও আল্লাহ, তুমি আমার দুনিয়াতে গরিব বানাইছো, দুনিয়াতে আমার অভাবী বানাইছো, তাতে আমার কোনো অসুবিধা নাই।
আল্লাহ দুনিয়াতে আমি গরিব হই, আমি অভাব হই, কিন্তু তোমার কাছে আমার একটা আরজি গো মালিক, আমি মৃত্যুর পরে গরিব থাকতে চাই না, আমি মৃত্যুর পরে আমি ধনী হতে চাই, আমি মৃত্যুর পরে তোমার কাছে আমি জান্নাত চাই, আমি মৃত্যুর পরে আল্লাহ তোমার রাজি খুশি করে তোমার জান্নাতের ভিতরে যেতে চাই। কেন জানো? জান্নাতে যাওয়ার পর কোনো মানুষ গরিব থাকবে না। আমি যদি জান্নাতে যেতে পারি, আমি এমন কালো থাকবো না, আমি গরিব থাকবো না, আমার অভাব থাকবে না, আমার বার্ধক্য থাকবে না, আমার কোনো রোগ শোক বিমারি হবে না। আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে কিছু দাও বা না দাও তাতে আমার কোনো অসুবিধা নাই, দুনিয়াতে আমি গরিব হই আর ধনী হই তাতেও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মৃত্যুর পরে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, মৃত্যুর পরে তুমি আমারে জান্নাতের মালিক বানায়া দিবা, মৃত্যুর পরে আমি তোমার কাছে জান্নাত চাই। যদি দুনিয়াতেও গরিব থাকি আখিরাতেও গরিব থাকি তাহলে তো দুই কুল হারাইলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে গরিব, আমি আখিরাত হারাইতে চাই না, আখিরাতে আমার দামি বানাই দিও। বলেন আখিরাতে দামি হতে চাই কিনা? আখিরাতে সব মানুষ আখিরাতে দামি হতে চায়। হাকিম লুকমান একজন অভাবী মানুষ, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কালাম নাই, ঘর নাই, বাড়ি নাই, শিক্ষা নাই, বংশ নাই, মর্যাদা নাই। আল্লাহর দরবারে পুরে পুরে কান্দে, ও মালিক, এই পৃথিবীর কোন মানুষ আমাকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, আমার দরকার নাই। আমার বানানেওয়ালা তুমি, আমি জানি আমার বানানেওয়ালা তুমি গো আল্লাহ, তুমি আমার মৃত্যুর উপরে জান্নাত দিও, জান্নাত দিও, আমি জান্নাতে যেতে চাই। এবার হাকিম লোকমান চিন্তা করতে শুরু করলো, হায় রে, জান্নাতের মালিক তো আমি লোকমান না, জান্নাতের মালিক তো হলো আল্লাহ। আল্লাহর ঘরে যদি আমি যেতে চাই, আল্লাহর অনুমতি ছাড়া যাওয়া যাবে না, আল্লাহর রাজি খুশি করা ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আপনি যদি আমারে ভালো না বাসেন, আপনার ঘরে আমাকে ঢুকতে দিবেন না, আপনাকে যদি আমি ভালো না বাসি, আমার ঘরে আপনাকে আমি ঢুকতে দিব না। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসে, আল্লাহ জান্নাতের ভিতরে আমাদেরকে ঢুকতে দিবে না। হাকিম লুকমান এবার চিন্তায় পড়ে গেল, মালিক গো, তোমার ঘরে যদি যাইতে হয়, তোমার রাজি আর খুশি করে আমি জান্নাতের ভিতরে যেতে হবে। এখন শুধু টেনশন আর পেরেশান। রাখাল লুকমান একবার শুধু টেনশন টেনশন পেরেশান, কিভাবে আমার আল্লাহরে রাজি করতে পারবো, কিভাবে আল্লাহকে আমি রাজি খুশি করতে পারবো, কিভাবে আল্লাহর মর্জি মতো আমি চলতে পারবো। এবার গবেষণা করে লুকমান হাকিম জান্নাতে যাবার জন্য গরিব মানুষ 3টা আমল বেছে নিয়েছে। কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? 3টা আমল। গরিব মানুষ বলে, আল্লাহ আমি তো গরিব মানুষ, আমি মক্কায় গিয়ে হজ করতে পারবো না, বেশি করে যাকাত দিতে পারবো না, দান খয়রাত করতে পারবো না, টাকা দিয়ে ইবাদত বندگی করতে পারবো না, গরিব মানুষ, আমি কোন ইবাদত করে তোমারে খুশি করব? তো হাকিম লুকমান পাহাড়ের টিলায় বসে বসে 3টা আমল বার করছে, নিজে নিজে বসে বসে কয়, আল্লাহ তুমি আমারে 3টা নিয়ামত দিয়েছো, আমি গরিব মানুষ। 1 নম্বরে তুমি আমারে চোখ দিয়েছো, 2 নম্বরে তুমি আমারে জবান দিয়েছো, 3 নম্বরে তুমি আমারে লজ্জা স্থান দিয়েছো। আমি গরিব মানুষ হয়ে তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি এই 3টা অঙ্গ প্রথম দ্বারা তোমার নাফরমানি করব না। আমি চোখ দিয়া কোনোদিন খারাপ দেখব না, আমি চোখ দিয়া তোমার নাফরমানি করব না, আমার জবান দিয়া তোমার নাফরমানি করব না, আমার লজ্জা স্থান দিয়ে আমি তোমার নাফরমানি করব না। এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তোমারে রাজি আর খুশি করব, তোমার অবাধ্য হয়ে আমি চলব না। হাকিম লুকমান এবার 3টা আমল করা শুরু করলো, রাখাল লুকমান 3টা আমল শুরু করলো। আর হাকিম লুকমানের 11টা সন্তান ছিল, 11টা ছেলেকে সামনে বসায়া বাবা লুকমান তাদেরকে ডাক দেয়া বলে, এ সন্তান তোমরা শোনো শোনো, আমি বাবা যদিও রাখাল, তোমরা আমার সন্তান, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে কয়টা নসিহত। 1 নম্বর নসিহত হইল সন্তানেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, 2 নম্বরে নসিহত হইল আল্লাহর সাথে তোমরা শিরক করবা না, 3 নম্বরে নসিহত হইল পিতামাতার সাথে বেয়াদবি করবা না। নিজে রাখাল হয়ে গরিব মানুষ হয়ে সে নিজে করতেছে 3টা আমল, আর সন্তানদেরকে বসায়া 3টা আমল দিল। 1 নম্বর, নামাজ ছাড়বি না। বলেন ঘরে অভাব, বিঠা মাটি নাই, ঘরে অভাব, কিন্তু লুকমান হাকিম সন্তানদেরকে তো বললে পারত, এই তোরা আমার 11 হোলা 2000 করে আমার টাকা দিবি,
21,000 22,000 টাকা হবে, আমি আর রাখালগিরি করব না, তোদের টাকা দিয়ে আমি একটু আরামে চলতে চাই, এই কথা না বলে সন্তানদেরকে বলতেছে 1 নম্বর আদেশ আমার পক্ষ থেকে, নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ, নামাজ ছাড়বি না। 2 নম্বর আদেশ হলো আল্লাহর সাথে শিরিক করবি না। 3 নম্বর আদেশ হলো যেই পিতামাতার ঘরে তোমরা জন্মগ্রহণ করেছো তাদের সাথে তোমরা বেয়াদবি করবা না। এই 6টা আমল এখন রাখালের ফ্যামিলিতে চললো। লোকমান 3টা আমল করতেছি, সন্তানদেরকে 3টা আমল করাইতেছে। এই 6টা আমল যখন এই রাখালের ফ্যামিলিতে চললো, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ওহী নাজিল করে লুকমানের কাছে পাঠায়া দিল, ও জিবরাইল যাও, লুকমান একজন গরিব মানুষ হয়ে যে আমলগুলো করতেছে আমার কাছে এত পছন্দের হয়ে গেছে, আমি আল্লাহ তার আমলগুলো কবুল করে নিয়েছি, তুমি যে জানাই দিয়েছো আমি আল্লাহ আখির জামানার নবীর উপরে আমি যে কোরআন নাজিল করব, সেই কোরআনের ভিতরে লুকমানের এই কথাগুলো আমি আল্লাহ আমার নিজের মুখের ভাষা দিয়ে আমি কোরআনের ভিতরে আমলগুলো লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া রাখাল লুকমানের কাছে পাঠায়া দিল, যাও তুমি তাজারে বলো। জিবরাইল আমিন হাকিম লুকমানের কাছে এসে বলতেছেন, ওগো লোকমান, আপনি তো দুনিয়াতে একজন গরিব মানুষ, কালো মানুষ, আপনার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আপনার আমলের কারণে আল্লাহ আপনার এত ভালোবাসছে, এত পছন্দ করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান, তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে পছন্দ করে নিয়েছি। কেমন পছন্দ জানো? কেমন পছন্দ জানো? তোমার আমলগুলো আমার কাছে এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোমারে রাখাল থেকে টান দিয়া তোমারে দামি বানাইতে চাই, আমি আল্লাহ তোমারে সম্মান বাড়াই দিতে চাই। কেমন সম্মান জানো? আমি আল্লাহ দুনিয়াতে কোনো কালো মানুষের নবী বানাই নাই, তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, লোকমান, এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী বানিয়েছি সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, সব নবীর কণ্ঠ ভালো ছিল, বংশ দামি ছিল, কিন্তু তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন কালো মানুষকে আমি আল্লাহ নবুয়ত দিতে চাই। লোকমান হাকিম ডাক দেয়া কয়, মালিক, আমার মতন কালো মানুষকে আপনি নবুয়ত দিয়া নবুয়তির দরজায় বেইজ্জতি করার দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কয়, নবুয়ত যদি না নাও আরেকটা দরজা তোমার জন্য খোলা আছে। বলে, সেই দরজাটা কি গো আল্লাহ? বলে, আমার গায়বী খাজানা থেকে তোরে আমি এলেম দিতে চাই, এলেম নে। লুকমান হাকিম ডাক দিয়া কয়, আল্লাহ এলেম নিলে লাভ হবে কি? আল্লাহ কয়, এলেম নিলে লাভ হবে, তুমি আমার এলেম দিয়া দুনিয়াতে আমার আল্লাহকে চিনতে পারবা, মৃত্যুর পরে জান্নাতের নিয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। এবার লোকমান হাকিম ডাক দিয়া কয়, আল্লাহ যদি আপনি আমার এলেম দেন তাইলে আমি উপকৃত হব, এলেম দিয়ে আপনাকে আমি চিনতে পারবো, আপনি আমার এলেম দেন, আপনি আমার এলেম দেন। আমি ছোট মানুষ, 4টা তাফসীর দেখেছি, 4টা তাফসীরের ভিতরে আল্লাহ পাকের ওই গোলামেরা যারা তাফসীর লিখেছে তারা এই কথা সেখানে লিখেছে, আল্লাহ খুশি হইয়া লুকমান হাকিম একজন রাখাল মানুষ আমল কইরা আল্লাহরে খুশি করছে। আল্লাহ লোকমানের মাথার ভিতরে 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ ঢুকাইয়া দিছে। আমি তোরে আর রাখাল রাখবো না, আমল করছস, আমি আল্লাহ তোরে হাকিম বানায়া দিলাম, হিকমতের ভান্ডার দিলাম তোরার জন্য, আমি আমল কইরা আমারে খুশি করছস, আমি আল্লাহ খুশি হইয়া এখন তোরে এমন এলেম দিছি সারা দুনিয়ার মানুষ তোরে চিনবে, এবং তোরে চিনার জন্য আমি আল্লাহ তোর নামে কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে একটা সূরাও আমি আল্লাহ তোর নামে নামকরণ করে দিব। সুবহানাল্লাহ। বলেন, আমল করলে, যারা আমল করে, আল্লাহ বলে আমি আমল দেখি, কে কোন পদের, কে কোন জাতের, কে কোন কালারের, কে কোন বংশের, কে কোন ধরনের, সেটা আমি দেখি না, আমি বান্দা আমল দেখি। কথা বলেন ঠিক কিনা? যে আমল নাই, আমি বড় হুজুর হলে হবে কি, উনি বড় হুজুর হলে লাভ হবে কি, উনি পীর সাহেব হলে হবে কি? যার আমল আছে আল্লাহর কাছে তার দাম আছে। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? নিজে করলো তিনটা আমল, আর সন্তানদেরকে করাইলেন তিনটা আমল। মোট কয়টা জোরে বলেন না? এই 6টা আমল একটা রাখালের ফ্যামিলিতে চলছে। কার ফ্যামিলি জোরে বলুন? রাখালের ফ্যামিলি। কোন চেয়ারম্যান মেম্বার নয়, কোন জমিদারের ফ্যামিলি নয়, এমপি মন্ত্রীর ফ্যামিলি নয়, রাখালের ফ্যামিলি। রাখালের ফ্যামিলিতে এই আমলগুলো হওয়ার কারণে আল্লাহ তারে 10,000 কিতাবের জ্ঞান দিয়া হাকিম লুকমান বানায়া সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তারে দামি বানাই দিয়েছেন। তাহলে আমল দরকার আছে না নাই? কথা বলেন, আমল দরকার আছে না নাই? আমল করতে হবে। রাসূল বলেন যে একবার বলছে সুবহানাল্লাহ, কয়বার? একবার। আল্লাহ খুশি হইয়া সাথে সাথে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগাই দিচ্ছে। তো কোরআন হাদিসের কোথাও এমন নাই আপনি না বললে আল্লাহ আপনার জন্য জান্নাতে ফলের গাছ লাগাইবে। বলতে হবে। না বললে আল্লাহ আপনাকে জান্নাতে ফলের গাছ দিবে না। বলতে হবে। বলার জায়গা হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া হলো আমল করার জায়গা। কেন হাকিম লুকমান সন্তান কি প্রথম এই কথাটা বললো কেন? নামাজ। এই সন্তানের নামাজ ছাড়বি না। অন্য কিছু বললে তো পারত। নামাজের কথাটা এই জন্য বলছি। আমরা হুজুরা তো বারবার আপনাদেরকে বলি আল্লাহকে সাজদা দেন, নামাজ পড়েন। অনেকজন বিরক্ত হয়ে যায়। আরে আল্লাহ তো বিরক্ত হয় নাই, আল্লাহ তো ঈমানের পরে 82 জায়গায় নামাজের কথা বলছে। কথা বলেন কয় জায়গায়? এক জায়গায় বললেই তো হইতো। 82 জায়গায় কেন বললো? কারণটা কি? 82 জায়গায় বলার কারণ হইল একটা মানুষ যখন নামাজের সেজদা দেয়, এই মানুষটা সমাজে যত বড় লম্বা হাস্তি দেহ হোক, নামাজের সেজদা দিয়া যখন পড়ে থাকে, এই মানুষটাকে কি বড় দেখা যায় না ছোট দেখা যায়? কথা বলেন। ছোট কি? মাজা, কোমর, ঘাড়, কাঁধ ভাঙ্গা যখন নাকি সেজদা দিয়ে পড়ে থাকে, আপনি তাকায় দেখেন একটা মানুষ সেজদা দিলে যত ছোট হয় এর চাইতে অন্য কোনো পদ্ধতিতে আর ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সেজদা দিলে যত ছোট হয় অন্য কোনো পদ্ধতি থেকে আপনি এত ছোট হতে পারবেন? পারবেন না। এর জন্য আল্লাহ বলে যেই বান্দাটা আমার সামনে 5 ওয়াক্ত নামাজ, সে যখন আমার কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে আছে, ছোট হয়ে গেছে, আল্লাহ সেজদারত বান্দাদের আলোচনা আরশে আজিমে ফেরেশতাদের সাথে করে, দেখ আমার বান্দা আমার দরবারে ছোট হয়ে গেছে, মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে বান্দায় পড়ে আছে। সাক্ষী থাক, বান্দায় যখন আমার কাছে ছোট হয়ে গেছে, আমি আল্লাহ তার জান্নাত দিয়া বড় বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এর জন্য রাসূল বলেন আসজিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার চাইতে আল্লাহর কাছে আরো বহুত গুণে দামি হয়ে যায়। সাজদা দিবেন তো ইনশাআল্লাহ? সাজদা কারে দিব আমরা? আল্লাহকে আমরা সাজদা দিব। দেখেন সাজদা যদি না দিয়া আল্লাহরে পাওয়া যাইতো তাহলে আমার রাসূলও সাজদা দিত না। কথা বলেন ঠিক কিনা? নবীজির ইন্তেকালের আগে নবীজি অসুস্থ হয়ে গেছে, আর সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছে নামাজের জন্য। রাসূল 2 সাহাবীকে বললেন তোমরা আসো। তো নবীজি 2 সাহাবীর কাঁধে এইভাবে ভর করলেন, ভর করে বলে তোমরা আমাকে এক্ষুনি মসজিদে নিয়ে যাও, আমি জামাতের সাথে নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। এর জন্য হলো নামাজের দাম। সেজন্য লুকমান হাকিম সন্তানদেরকে প্রথম তালিম দিল, নামাজ ছাড়বা না। আমরাও সন্তানদেরকে তালিম দেব, নামাজ ছাড়বা না। কথা বলেন ঠিক কিনা? আমরাও তালিম দেব। 2 নম্বরে বলছেন লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না। 3 নম্বরে বলেছেন পিতা মাতার সাথে বেয়াদবি করবে। আচ্ছা বলেন তো বর্তমানে সমাজে পিতা মাতার সাথে সন্তানেরা বেয়াদবি করেনি? শুধু বেয়াদবি করে না, বেয়াদবির দিন শেষ। এখন মা বাবাকে সন্তানেরা কুবায় কুবায় মেরেই ফেলে। কারণটা কি? কারণ হইল একজন রাখাল হইয়া 11টা সন্তানকে যদি সে মানুষ করে ফেলে, 11টা সন্তানকে যদি সে মানুষ করতে পারে, কেমন মানুষ করছে জানেন? হাকিম লুকমানের সঠিক তালিমের কারণে হাকিম লুকমানের 11টা সন্তান জগৎ বিখ্যাত বড় বড় আলেম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা পারি না। আমাদের 2 সন্তান, এই 2টাকে আমরা মানুষ করতে পারি না। কারণটা কি? সঠিক তালিম আমরা তাদেরকে দিচ্ছি না। আমার কিছু কিছু বাবা মা আছে, কিছু কিছু অথর্ব পিতা মাতা আছে,
সন্তানকে বাজার থেকে দিয়ে সিগারেট আনায়, সন্তানকে দিয়ে নেশা আনায়। আরে যেই বাবা মা সন্তানকে দিয়ে বিড়ি সিগারেট আনায়, সেই বাবা মা কেমনে চিন্তা করলো আমার সন্তানকে দিয়ে আমি সিগারেট কেন আনাই? তো সন্তান যদি প্রত্যেক দিন সিগারেট আনে, বিড়ি আইনা যদি বাবারে খাওয়ায়, তো এই সন্তান তো মনে মনে চিন্তা করব, জন্মের পর থেকেই দেখতেছি আমার বাপে ভিটামিন খায়, সিগারেট বিড়ি খায়, মনে হয় এটার মধ্যে আল্লাহ কি ভিটামিন ঢুকাইয়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? তো যেই সন্তান বাবার থেকে সিগারেট খাওয়া শিখে, কাকার থেকে সিগারেট খাওয়া শিখে, ডাক্তার মাস্টার থেকে সিগারেট খাওয়া শিখে, কয়দিন পরে এই সন্তান নেশাও করবে, কোনো দ্বিধা করবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহকে দেখো না, লুকমান একজন রাখাল হয়ে সেই রাখালে 11টা সন্তানকে যদি মানুষ করে ফেলতে পারে, তুমি কেন তোমার 2টাকে মানুষ করতে পারো না? বোঝা গেল তোমার দায়িত্বে তুমি অবহেলা করছো। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার যেই কথা বলছি সেটা হইল পিতামাতার সাথে বেয়াদবি করবা না। আরে যেই রসুল যারে না বানাইলে পৃথিবীর কিছুই হতো না, সেই রসুল পর্যন্ত বলছে আমি আমার মায়ের সম্মান, আমি আমার মায়ের মর্যাদা। আরে আমার মা যিনি দুধ মা, যে আমাকে দুগ্ধ পান করিয়েছে, সেও যদি আল্লাহর আদালতে দাঁড়িয়ে যায়, আমি কি জবাব দেব? রসুল পর্যন্ত তার মায়ের মর্যাদা নিয়ে যদি এত কঠোর কথা বলতে পারে, তাহলে আমরা সমাজের ভিতরে কেন আমাদের মা, আমাদের দ্বারা আমার বাবা, আমার মা আমার থেকে কেন সে আঘাতপ্রাপ্ত হবে, কেন সে কষ্ট পাবে? নবীজি ভরা মজলিসে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন, এমন মুহূর্তে এক বৃদ্ধ মহিলা লাঠি ভর করে খটখট খটখট করে এই মজলিসে আসতেছে। তো অনেক সাহাবী চিনে এই মহিলাকে, আর অনেক সাহাবী এই মহিলাকে চিনে না। যারা নতুন মুসলমান হয়েছে তারা কেউ চিনে না। তো রসুল দেখতেছেন ওই মজলিসের শেষ প্রান্ত দূর থেকে একজন মহিলা, বৃদ্ধ মহিলা লাঠি ভর করে করে নবীজির মজলিসে আসতেছেন, কিন্তু রসুল তো দূর থেকে দেখেই বৃদ্ধ মহিলাকে চিনে ফেলল। নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, তোমরা বসো, আমি নবীজি আসতেছি, আমি রসুল আসতেছি, তোমরা বসো। সাহাবায়ে কেরামদেরকে দেখে আমার পয়গম্বর চলে গেলেন সেই বৃদ্ধ মহিলাকে আনার জন্য। নবীজি লম্বা লম্বা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন সেই বৃদ্ধা মহিলার কাছে। রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা মহিলাকে যায় আমজা করে ধরে ধরে পয়গম্বর, আমার পয়গম্বর নবীজি বৃদ্ধা মহিলাকে ধরে ধরে নবীজি যেখানে বসা ছিলেন সেখানে নিয়ে আসলেন। আল্লাহর নবী সেই মহিলাকে দাঁড় করায় নিজের গায়ের মধ্যে যে ইয়ামানি একটা শাল ছিল, ইয়ামানি চাদর, রাহমাতুল লিল আলামিন কি ইয়ামানের একটা চাদর, ইয়ামানের রাজা পয়গম্বরকে একটা চাদর হাদিয়া দিয়েছিলেন। সেই চাদরটা নবীজির গায়ের মধ্যে জড়ানো ছিল। ওই চাদরটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের ভিতরে লাগছে। নবীজি বলছে, আমার গায়ের জামা যদি কারো শরীরে লাগে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীর গায়ের জামা যদি কারো শরীরে লাগে, ওই শরীরে কোনোদিন আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে না। রাহমাতুল লিল আলামিনের জামা কাপড় এত দামি ছিলেন, আর ইয়ামানি চাদরটা অনেক দামি ছিলেন। ওই চাদরটা নবীজি গা থেকে খুলে ফেললেন, আর ওই বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া বললেন, মা আপনি দাঁড়ান। নবীজি বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া গায়ের চাদরটা খুলে জমিনের মধ্যে ছড়ায়া দিয়েছে, আর বৃদ্ধা মহিলাকে আহ্বান করতেছে, মা আমার চাদরের উপরে বসে আপনি একটু আরাম করেন, এরপরে আপনার সাথে আমি কথা বলবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি গা থেকে যখন চাদর খুলে জমিনের মধ্যে ছড়িয়ে দিল, আর মহিলাও সাথে সাথে ওই চাদরের মধ্যে বসে গেল। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার?
নবীজির গায়ের চাদরের মধ্যে বসতে বৃদ্ধা মহিলাটা একটু ইতস্ত করে নাই, একটু তাওয়াজু দেখাই নাই। রসুল বলার সাথে সাথে চাদরের মধ্যে বসে গেল। মহিলাটা কোত্থেকে আসলো? যারা নতুন মুসলমান হয়েছেন তারা তো মহিলাকে চেনে না। রাহমাতুল লিল আলামিন জোর করে মহিলাকে যখন বসাইলেন, মহিলার সাথে সাথে চাদরের উপরে বসে আছে। এক সাহাবী আমার পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলাটাকে আমরা জানতে চাই। এই মহিলা একটু বিতুস্ত করে নাই, তাওয়াজু দেখায় নাই, আপনার চাদরের উপরে সাথে সাথে বসে গেল, কারণ কি? আপনার গায়ের চাদর তামাম পৃথিবীর চাইতেও আরো দামি, আসমান জমিনের চাইতেও আপনার গায়ের চাদরটা অনেক দামি। ওই চাদর আপনি মহিলার জন্য ছড়ায় দিয়েছেন, আর মহিলা সাথে সাথে বসে গেল। এর রহস্যটা আমরা সবাই জানতে চাই। রাসূল কেন মহিলার সাথে সাথে বসে গেল, কারণটা কি? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা, আরে তোমরা চিনো না এই মহিলাকে? তোমরা জানো না? আমি নবী জানি। এই বৃদ্ধ মহিলাকে তোমরা কেউ কেউ চিনো না। উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুগ্ধ পান করে আমি নবীজি বড় হয়েছি। মক্কার একটা অভাবী ঘরে আমি পয়গম্বর জন্মগ্রহণ করেছি। তায়েফের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা এসে এসে মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোকদেরকে, বাচ্চাদেরকে নিয়ে তারা দুগ্ধ পান করাইতো। আমি একজন এতিম মানুষ, তায়েফের কোনো মহিলা আমাকে দুধ পান করানোর জন্য নেয় নাই। এই হালিমাতুস সাদিয়া উনি সবার লাস্টে যাওয়ার পথে বলে, খালি যাওয়া থেকে আমি মোহাম্মদকে নিয়ে যাই। আমার রসুলকে ওনার গাধার পিঠে উঠায়া উনি যখন তায়েফের মধ্যে আমাকে নিয়ে যায়, আমি সকম দেখেছি, আমি তখন শুনেছি উনি অনেক গরিব মানুষ ছিলেন। ওনার কয়েকটা বুকে ছিল, আর কিছু ওনার সম্পদ ছিল না। এর ভিতরে ওনার আর একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটার সাথে আমার রসুলকে উনি দুধ পান করিয়েছে। আমি শিশু মোহাম্মদ, ওনার থেকে আমি দুগ্ধ পান করিয়েছি। আমার প্রতি উনি যত যত্ন নিয়েছে, আমার দুধ মা হয়ে অত যত্ন নিয়েছে। আমার মা তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই হালিমাতুস সাদিয়ার কাছে আমি দুগ্ধ পান করেছি, আমার মায়ের মর্যাদা আমি পেয়েছি। এই মহিলাটা এখন আমার কাছে আসছে, আমি কি দিয়া তারা সম্মান জানাবো? আমার গায়ের চাদরটা আমার কাছে এখন সবচেয়ে বেশি দামি। এই চাদরটা আমি তার জন্য খুলে দিয়েছি, এটা আমার জন্য কমই হয়েছে। এর চাইতে আরো বেশি সম্মানের কোনো কিছু যদি আমার কাছে থাকে, ওই জিনিসটা দিয়ে আমি তারে মেহমানদারি করাইতে চাই। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, সাহাবীরা, তোমরা আজকে দেখতেছো আমার গায়ে মানে চাদর, মানে শাল, আরে যিনি আমাকে দুগ্ধ পান করিয়েছে হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদকে যখন আমি দুগ্ধ পান করানোর জন্য নিয়েছি, আমার একটা সন্তান ছিল, আমার এক স্তন থেকে দুধ পান করত, আর মোহাম্মদকে আমি আর একটা স্তন থেকে দুধ পান করাইতাম। আমি বারবার লক্ষ্য করে দেখেছি, মোহাম্মদ যে স্তন থেকে আমার দুগ্ধ পান করত, আমি মোহাম্মদকে যদি আমার আরেকটা সন্তান ছিল, সে যেই দুধ থেকে দুধ পান করত, যে স্তন থেকে, আমি অনেক চেষ্টা করেছি ওই স্তন থেকে মোহাম্মদকে দুধ পান করানোর জন্য। মোহাম্মদ আমার সেই দুগ্ধ সন্তানের দুধ পান করে নাই। মোহাম্মদ সবসময় আমার একটা স্তন থেকে দুধ পান করেছে, আমার দ্বিতীয় স্তন থেকে কোনোদিন মোহাম্মদ দুধ পান করে নাই। আমি তখন থেকেই বুঝে ফেলেছি এই মোহাম্মদ একজন ইনসাফের মানুষ হবে, একজন ইনসাফগার মানুষ হবে। আল্লাহ তারে নবী বানাইছে, এবং আমি হালিমাতুস সাদিয়া দেখতে পেয়েছি ছোট কাল থেকেই মোহাম্মদ ইনসাফের আদালতে সে সমস্ত বিচার আচার করেছে। আমার সন্তানের সাথে যখন চলাফেরা করেছে, দুগ্ধ পান করেছে, সব জায়গায় আমার সন্তানের সাথে মোহাম্মদ ইনসাফ কায়েম করে করে বড় হয়েছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা, এই হালিমাতুস সাদিয়া যদি আল্লাহর আদালতে আমার পক্ষে বলে, মুহাম্মদ আমার আদর্শ সন্তান, আমি তাকে দুগ্ধ পান করিয়েছি, যদি উনি হাসরের ময়দানে আমাকে বলে তুমি দুধের দাম দাও,
যদি উনি আমাকে বলে আমি দুধের দাম চাই, আমি নবীজি তার দুধের দাম কেমনে দেব, সেই জন্য আমি তার কাছে সবচেয়ে বেশি বিনয় হয়ে যাই। হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করে আমি রাসূল পর্যন্ত বড় হয়েছে। তোমরা আজকে আমাকে যারা নবী পেয়েছো, আমি তার দুগ্ধ পান করে আমি বড় হয়েছে। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, পিতা মাতার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। নবীজি বলেন, তিনটা জিনিসের দিকে যদি মানুষ তাকায়া থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে। কোনো পড়া লাগবে না, কোনো বলা লাগবে না, শুধু তিনটা জিনিসের দিকে শুধু তুমি তাকায়া থাকবা। ওই তাকানের দ্বারাই আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব দান করতে থাকবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তিনটা জিনিসের দিকে যদি তুমি তাকা থাকো, কোনো বলা লাগবে না, জবান নাড়ানো লাগবে না, ঠোঁট নাড়ানো লাগবে না, শুধু তুমি তাকায়া ছিলা, আল্লাহ তোমাকে নেক দিতে থাকবে। এক নাম্বার হলো খানায়ে কাবা। আল্লাহ জি খানায়ে কাবা নাজিল করেছেন, বানিয়েছেন। সেই খানায়ে কাবার দিকে যখন কোনো মানুষ তাকায়া থাকবে, তাকায়া যতক্ষণ পর্যন্ত ইমানের নজর দিয়া খানায়ে কাবার দিকে তাকায়া থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার আমল নামায় নেক লিখতে থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকবে, সওয়াব লিখতে থাকবে। শুধু খানায়ে কাবার দিকে আপনি ইমানের নজর দিয়া তাকায় রয়েছেন, জবান দিয়া কোনো কিছু বলা লাগে না, শুধু তাকায় থাকলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকে। নবীজি বলেন, তিন নম্বরে হলো তুমি যেই জামানায় বাস করো, ওই জামানার ভিতরে যদি কোনো হক্কানি আলেম থাকে, কোনো বুজুর্গ আলেম থাকে, যারে দেখলে আখিরাতের কথা মনে হয়ে যায়, যে আলেমের চেহারার দিকে তাকাইলে জান্নাতের কথা মনে হয়ে যায়, ওই আলেমের চেহারার দিকে যদি তুমি ইমানের নজর দিয়ে তাকায়া থাকো, তোমার আমল নামায় যদি সগীরা গুনাহ থাকে, তোমার আমল নামায় যদি ছোট ছোট গুনাহ থাকে, তাকায়া থাকার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে থাকে। নবীজি বলেন, তিন নম্বরে হলো যে মা বাবার দ্বারা তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো, যে দুনিয়াতে তুমি আসছো মা বাবার দ্বারা, ওই মা বাবার চেহারার দিকে যদি তুমি মায়ার নজর দিয়া তাকায়া থাকো, তোমার মার চেহারার দিকে তুমি মায়ার নজর দিয়া তাকায় রইলা, তোমার বাবার চেহারার দিকে তুমি মায়ার নজর দিয়া তাকায়া থাকলা, যতক্ষণ পর্যন্ত মার চেহারায় তুমি তাকায়া থাকবা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার আমল নামায় নেক দিতে থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার গুনাহ মাফ করতে থাকবে। আল্লাহর রাসূল বলে, মায়ের চেহারার দিকে যখন নাকি তুমি রহমতে নজর দিয়া তাকাইলা, মায়ার নজর দিয়া তাকাইলা, আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেবে। আল্লাহু আকবার। এই জন্য লোকমান হাকিম ডাক দেয়া বলে, সন্তান এই দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবা, তোমার মায়ের সাথে তুমি বেয়াদবি করবা না, তোমার মায়ের সাথে তুমি খারাপ আচরণ করবা না, তোমার মায়ের হক তুমি আদায় করবা। রাহমাতুল লিল আলামিন বলেছে, তুমি যদি দুনিয়ার ভিতরে তোমার হায়াত বাড়াইতে চাও, তোমার ভাগ্য যদি উন্নয়ন করতে চাও, দুনিয়াতে যদি তুমি ধন সম্পদ অর্জন করতে চাও, তোমার কোয়ালিটি বাড়াইতে চাও, সম্মান অর্জন করতে চাও, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের মন খুশি করো, তোমার মায়ের প্রতি তুমি শ্রদ্ধা ভক্তি রাখো। আল্লাহ পাক মায়ের শ্রদ্ধা ভক্তির কারণে মায়ের দিল থেকে যখন তোমার প্রতি দোয়া আসবে, আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান তোমাকে বাড়ায়া দেবে। দোয়া করো, মায়ের জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করলে আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে, হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করে দিবে। আজ বর্তমান আমরা মিডিয়ার যুগ, আমরা পত্রিকা খুললে, বিভিন্ন খবরে দেখলে এই সমাজের ভিতরে এমন কিছু ছেলে পেলে পাওয়া যায়, মার উপরে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, মাকে বাবাকে ধরে মা বাবার থেকে জোর করে সাইন নিয়ে মা বাবার সম্পত্তির মালিক এই সন্তান হতে চায়। কথা বলেন ঠিক কিনা? তুমি অবাধ্য। রাসূল বলে, তোমার নামাজ রোজা হজ যাকাত সব বিফলে যাবে, আল্লাহর দরবারে তোমার হজ কবুল হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহ দেখাই দিচ্ছেন, তাম দুনিয়ার জন্য জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, সবার কাছে গ্রহণযোগ্য একজন আল্লাহর ওলি,
নাম হলো তার বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা। তারই জামানায় আরেকটা লোক ছিল আল্লাহর দরবারে সবচেয়ে বড় সে সন্ত্রাসী ছিল, এর নাম হইল হারুন। বাইজিদ বুস্তামি যেই কারণে আল্লাহর ওলি হয়েছেন, আর এই হারুন নামক ব্যক্তিটা ওই মায়ের সাথে দুশ্মনী করার কারণে আল্লাহর সবচেয়ে বড় জালিম ওই জামানায় হয়েছে। বাইজিদ বুস্তামি যে ওলি, এটা কারো কাছে সন্দেহ নাই, সবার কাছে একমত উনি একজন আল্লাহর পরহেজগার মানুষ ছিলেন। কিন্তু আমরা খোঁজে দেখি বাইজিদ বুস্তামির কোনো কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পড়াশোনা নাই। বাইজিদ বুস্তামির ওস্তাদের নাম কি? কোন শিক্ষাঙ্গন, বিদ্যালয়, পাঠশালায় যে বাইজিদ বুস্তামি শিক্ষা গ্রহণ করে আল্লাহর ওলি হয় নাই। বাইজিদ বুস্তামির ওস্তাদের নাম হলো তার গর্ভধারিণী মা। তার মায়ের সঠিক তালিমের কারণে, তার মায়ের সঠিক শিক্ষার কারণে আল্লাহ তারে দুনিয়াতে জগৎ বিখ্যাত ওলি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমিও যদি আমার সন্তানকে সঠিক তালিম দিতে পারি, যেই মহিলা গর্ভবতী হয়েছে, তার পেটে সন্তান এসেছে, সেই মহিলা যদি সন্তানকে পেটে নিয়ে, রাসূল বলেন ওই মহিলা যদি প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূল বলেন এই সন্তান দুনিয়ার জমিনে সহজভাবে প্রসব হয়ে যাবে। মা এত কষ্ট পাবে না, দুঃখ পাবে না, মাকে এত কষ্ট দিয়ে সে দুনিয়াতে আসবে না। প্রত্যেক দিন যদি মা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই মহিলার সন্তান সহজে আল্লাহ পাক দুনিয়াতে ডেলিভারি করায় দিবে, সিজারের কাম লাগবে না। এখন তো সহজে ডেলিভারি বেশি না সিজার বেশি? সিজার বেশি। রাসূল বলেন যেই মা তার সন্তানকে পেটে নিয়ে সূরা ইউসুফ তেলাওয়াত করে, কোরআনে কারিমে ইউসুফ পয়গম্বরের নামে যে সূরাটা আছে, যেই মা যদি এই সূরাটা বারবার তেলাওয়াত করতে থাকে, ওই সূরা ইউসুফ তেলাওয়াত করার কারণে গর্ভের ভিতরে যে সন্তান আছে, ওই সন্তানের কাঠামো, দেহ, চেহারা আল্লাহ পাক সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। অথচ এই তালিমগুলো আমাদের মায়েদের নাই। যেই মা সন্তানকে পেটে নিয়ে গান বাদ্য শোনে, নগ্ন অশ্লীল ছবি দেখে, হিন্দি ছবি দেখে, বেপরদা হয়ে চলে, পরপুরুষের সাথে কথা বলে, আল্লাহর নাফরমানি করে, বলে এই স্বভাবগুলো, এই মায়ের আসরগুলো পেটের মধ্যে যে সন্তান আছে তার উপরে যায় পড়তে থাকে, তার উপরে যে এফেক্ট করতে থাকে। এই সন্তানও ওই মায়ের বদ আমলগুলো নিয়েই সে দুনিয়ার জমিনে আসতে থাকে। তাহলে বুঝেন, সন্তান যদি ভালো হয় মা বাবার কারণেই ভালো হবে, সন্তান যদি খারাপ হয় মা বাবার কারণেই খারাপ হয়। এই সমাজের ভিতরে যেই সন্তানগুলো খারাপ হচ্ছে, আমরা ধরে নিতে পারি আমাদের সন্তানকে আমরা সঠিক শিক্ষা এখনো দিতে পারছি না, সঠিকভাবে তার তালিম দিতে পারছি না। আল্লাহকে একজন রাখাল হইয়া তার 11টা সন্তানকে সঠিক তালিম দিয়া দুনিয়াতে জগৎ বিখ্যাত আলেম বানায় দিছে। তুমি কেন পারো না? কারণটা কি? কথা বলেন ঠিক কিনা? রাখাল কিচ্ছু নাই দুনিয়াতে, অভাবে সংসার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, কোন মাদ্রাসায় পড়ে নাই, কলেজে পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। কারণ কি? বাইজিদ বুস্তামি বলে আমার মা আমাকে সঠিক তালিম দিয়েছে, আমার মা আমার খবর নিয়েছে, মা আমাকে যত্ন নিয়েছে, মা আমাকে কোরআন শিখাইছে, সুন্নাত শিখাইছে, নামাজ শিখাইছে। আল্লাহর ভয় আমার মার কাছ থেকে আমি শিখেছি। আমার মার কাছ থেকে শিখে যখন নাকি আমি তালিম করেছি, আর তালিম করে করে যখন নাকি আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ সেই দোয়া কবুল করেছে। আমার ভালো আমল দেখা আমার মাও আমার জন্য দোয়া করেছে, আমার মায়ের দোয়াও আল্লাহ কবুল করে নিয়েছে। আমার শুধু আমার দোয়া না, আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানা কাবায় গেলেন হজ করার জন্য। হজ করতে গেল বাইজিদ বুস্তামি খানা কাবায়, বিদায়ী তোয়াফ করবেন, হজ করা শেষ। সাই করলো, সাফা মারওয়া করলো, মিনা আরাফা মুজদালিফায় সব জায়গায় গেল, সব কাজ সম্পাদন হয়ে গেল। এখন বিদায়ী তোয়াফ করবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানায়ে কাবা তোয়াফ করতেছে আর বলতেছেন আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক বলে বলে আল্লাহর দরবারে হাজিরা দিতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি তোমার ঘরে হাজির হয়ে গেছি, আমার হাজিরা তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে যখন লোকে খানা কাবা তওয়াফ করে হাজিরা দেন, তওয়াফ করে শেষ, এবার আল্লাহর দরবারে হাত উঠাইতেছেন। খানা কাবার বসে 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 আল্লাহর দরবারে হাত উঠায়, ওগো মালিক, আমার মন শুধু বারবার জানতে চাইতেছে, আল্লাহ তুমি কার হজ কবুল করেছো, কার হজ কবুল করেছো। আল্লাহ গো, যত হাজিরা হজ করতে আসছে কার হজ তুমি কবুল করেছো তুমি আমার একটু জানায় দাও, আমার একটু জানায় দাও, আমার জানবার মনে চায়। এবার আল্লাহ রে ওলি খানা কাবার পাশে হাতিমে কাবায় বসে বসে দোয়া করতে করতে ঘুমায়া গেছে। ঘুমের ঘরের ভিতরে আল্লাহ পাক তারে স্বপ্নে দেখাইতেছেন, ওরে বাইজিদ, যারা হজ করতে আসছে আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি কবুল করে নাই। তারে তুই খানা কাবায় পাবি না, মক্কার আশেপাশে তারে পাইবা না। যা দেখো সাফা মারওয়া পাহাড়ে পরে পরে সে হাজিরা কান্নাকাটি করতেছে, আমি আল্লাহ তার হজ কবুল করে নাই, আমি আল্লাহ তার হজ কবুল করে নাই, বাকি সবার হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বাইজিদ বুস্তামির উদ্দেশ্য হইল, যদি আমি আল্লাহর কাছে জানি যে আল্লাহ কার কার হজ কবুল করছেন, যদি আল্লাহ জানা দে উমুকেরটা করছি আর এগুলারটা করি না, তাহলে আমি বুঝতে পারবো আমার হজটা আল্লাহ কবুল করছে কি করছে। এই দোয়া করতে করতে যখন ঘুমা গেছে, ঘুমের ঘরের ভিতরে আল্লাহ দেখায় দেয়, বাইজিদ, সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হজ আমি আল্লাহ কবুল করি নাই। ওই যায় দেখো সাফা মারওয়া পাহাড়ে পরে পরে কান্না করতেছে, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। রে বাইজিদ বুস্তামি স্বপ্ন দেখার পর ঘুম থেকে জাগ্রত হয়ে একটা দৌড় দিছে, দৌড়ে আসে সাফা মারওয়া পাহাড়ে যায় খুঁজতেছে। সাফা মারওয়া পাহাড়টা খুঁজলো, মারওয়া পাহাড় খুঁজলো, সাফা পাহাড় খুঁজলো। খুঁজতে খুঁজতে দুটা পাহাড় খুঁজতে খুঁজতে যায় একটা চূড়ার ভিতরে যায় একজন হাজিকে পাইল। ওই হাজি পাহাড়ের চূড়ায় পরে পরে কান্না করতেছে আর চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, হাউ মাউ করে শুধু কান্না করে আর বলে, মালিক, এই জমিনে আমি সবচেয়ে বড় অপরাধী, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো, আমার হজ কবুল করো। বাইজিদ বুস্তামি খুঁজে দেখলো তারে সারা সাফা মারওয়া পাহাড়ে কোনো হাজি নাই, হাজি নাই, শুধু একটা হাজি এখানে কান্না করতেছি। বাইজিদ বুস্তামি খোঁজে খোঁজে ঘুরে ঘুরে সমস্ত পাহাড়ের দিকে দেখলো, চিপা চাপায় দেখলো কোনো হাজি নাই। হাঁটতে হাঁটতে যায় ওই হাজির পিছনে যায় দাঁড়ায় রইল। বাইজিদ বুস্তামির উদ্দেশ্য হইল সে দোয়া করা যখন বন্ধ করবে আমি তার সাথে কথা বলবো, দেখি সে কি দোয়া করে, কেন এখানে সে পড়ে আছে। মানুষ তো খানা কাবা সামনে নিয়ে কান্নাকাটি করে, সে সাফা মারওয়া পাহাড়ে কেন কান্না করে? কিন্তু হাজি এত লম্বা দোয়া শেষ হয় না, শেষ হয় না। এক পর্যায়ে বাইজিদ বুস্তামি তার মাথার মধ্যে যে হাত রাখলো, মাথার মধ্যে হাত রাখার পর এবার তারে যা জিজ্ঞেস করলো, কিরে ভাই এখানে তুমি কান্না করো কারণটা কি? লোকটা ঘাড় ঘুরায় দেখে জমানার সবচেয়ে বড় ওলি বাইজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায় রয়েছে। চিন্তা করলো ব্যাপার কি, এই পাহাড়ে তো আমার এছাড়া কোনো মানুষ নাই, সে কেন এখানে আসলো? কারণ ব্যক্তিটা ডাক দেয়া বলে, ও বাইজিদ, তুমি আমারে চেনো না, আমি তোমারে চিনি, তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, হয়তো আমার নাম বললে তুমি চিনতে পারবা। কিরে তোর নাম কি? বলে আমার নাম হইল হারুন।
বলে হারুন রে তুই এখানে কেন কান্না করো, কারণটা কি? পাহাড়ের মধ্যে এসে কান্না করো, কারণটা কি? মানুতু খানা কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, বসে বসে কান্না করে, সাফা পাহাড়ে কেন কান্না করো, কারণটা কি? ওই হারুন নামক ব্যক্তিরা ডাক দেয়া কয়, গো ভাইজি তুমি আমারে চিনো না, আমি কে, আমি কে? আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আমি হলাম সবচেয়ে বড় আল্লাহর দরবারে একজন জালিম। সেই জন্য আমি সাফা মারওয়া পাহাড়ে পরে পরে কান্না করতেছে। বলে কেমনে তুই জালিম? বলে সাফা মারওয়ার পাহাড়টা এমন একটা পাহাড়, এই পাহাড়ের ভিতরে আল্লাহ দুনিয়ার বড় বড় জালিমদেরকে ক্ষমা করেছে। দুনিয়ার সবচেয়ে বড় বড় জালিমরা এখানে এসে দোয়া করছে, আল্লাহ তারে ক্ষমা করেছে। আমিও বর্তমানে আল্লাহর সবচেয়ে বড় একজন জালিম, সেই জন্য সাফা মারওয়া পাহাড়ে দাঁড়া বসে বসে আমি কান্না করতেছি। ও ভাইজি আমি আল্লাহর দরবারে বড় নাফরমান। বাজিদ বুস্তামি তাকায় তাকায় দেখতেছে লোকটা নাফরমান, যাক তার কারণে সে নাফরমান, কিন্তু লোকটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে। পৃথিবীর কোনো মানুষ তো আল্লাহর দরবারে এক হাত দিয়া দোয়া করে না, এই লোকটা কেন আল্লাহর দরবারে এক হাত দিয়া দোয়া করতেছে, কারণটা কি? বাজিদ বুস্তামি তার সামনে যায় বলে, ভাই বুঝলাম তুমি বড় জালিম, তুমি এক হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করো, আরেকটা হাত তোমার কোথায়? বাজিদ বুস্তামি তার গা থেকে চাদরটা সরা দেখলো লোকটার একটা হাত এখান থেকে কর্তন করা। জিজ্ঞেস করলো, কিরে ভাই তোমার হাতটা এখান থেকে কর্তন করা কারণটাকে? মায়ের পেট থেকে কি হাতটা দুনিয়াতে আসে নাই? না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, না কোনো দুর্যোগ হয়েছে, কি ব্যাপার বলো বলো, কেন তোমার হাতটা এমন? একটা হাত তোমার দেহ থেকে নাই, কারণটা কি? এক হাত দিয়ে দোয়া করতেছো, আরেক হাত কই? বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই হারুন বুঝলাম তুই বড় জালিম, এক হাত দিয়ে কেন তুই দোয়া করো, আর একটা হাত তোমার কোথায়? ওই হারুন নামক ব্যক্তি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ওগো বায়জিদ তুমি এমন প্রশ্ন আমারে করেছো, এই প্রশ্নের জবাব দেব না, আমি কান্না করব, কি করব রে বায়জিদ? বায়জিদ বলে, বলো বলো তোমার একটা হাত কোথায়? এক হাত দিয়া কেন দোয়া করো, তোমার আরেক হাত কোথায়? ওই হারুন নামক ব্যক্তিটা চোখের পানি ছিঁড়ি ছিঁড়ি কান্না করে আর ডাক দেয়া বলে, ওগো বায়জিদ তোমার মা তোমারে কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রসুল নামাজ রোজা শিখাইছে, তোমার মা তোমারে অজু গোসল শিখাইছে, কোরআন তেলাওয়াত শিখাইছে, মা বাবার হক শিখাইছে, মা বাবার সাথে আচার ব্যবহার শিখাইছে। আমার মা কিন্তু আমাকে কোনো কিছু শিখায় নাই, আমার মা আল্লাহ বিল্লাহ আমারে চেনায় নাই, আমার মা আমাকে নামাজ রোজা শিখায় নাই, আমার মা আমাকে পরকাল শিখায় নাই। সেই জন্য আমার মা আমার মায়ের মতো চলেছে, আর আমার মতো আমি চলেছি। আমি পোলা পাইনের সাথে চলাফেরা করেছি, পাড়া মহল্লার 2 নম্বর ছেলেদের সাথে আমি চলেছি, তাদের সাথে থেকে থেকে আমি নেশা পানি করেছি। আমি একদিন নেশা খায়া, আমি একদিন মদ খায়া মাতলামি করে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার মা যখন আমাকে বাধা দিল, আমি একদিন রাগান্বিত হইয়া মাতাল অবস্থায়, নেশা অবস্থায় আমার মার উপরে আমি আক্রমণ করেছি, আমার মার উপরে আমি আক্রমণ করেছি, আমার মার উপরে আমি প্রহার করেছি, আমার মার উপরে আমি অত্যাচার করেছি। আমি মাতাল অবস্থায়, আমার অত্যাচারের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সেই জন্য এবার হজে আসার আগে ওই কথাটা, ওই অবস্থাটা আমার দিলের ভিতরে ঝাঁকুনি মারলো। হায় রে, মাকে অত্যাচার করে, মাকে নির্যাতন করে তুমি হজে যাইবা, যে হাত দিয়া তোমার মারে তুমি মারছো, এই হাত যেন খানায় কামায় লাগলে মালিক তোরে কি বলবে? ও বাইজিদ, সেই কথা স্মরণ করে করে আমি যখন নাকি হজে আসবো, হজে আসার আগে আমার মাকে আমি যে হাত দিয়া মেরেছে, ওই হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। ও বাইজিদ, তোমার মা তোমার কোরআন শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, আল্লাহ বিনা তোমারে শিখাইছে তোমার মা। আমার মা আমার আল্লাহ রসুল শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই।
সেই জন্য মায়ের উপরে আমি অত্যাচার করেছি। তখন আমি বুঝতে পারি নাই, তখন আমার জ্ঞান ছিল না, তখন আমার হুঁশ ছিল না। আমি আবার হজে আসার আগে আমি শুধু চিন্তায় পড়ে গেলাম, হায় রে আমি করলাম কি। আমার গর্ভধারিণী মারে আমি এত অত্যাচার করেছি, নির্যাতন করেছি। যে হাত দিয়ে আমার মারে আমি আক্রমণ করেছি, ওই হাত আমার বডির সাথে রাখবো না, ওই হাতটা আমার দেহের মধ্যে রাখবো না। এ বাইজিদ দেখো, আমার একটা পা নাই, একটা হাত নাই। এই পা দিয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি, এই হাত দিয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি। দেখো আমার পাটা আমি নিজে নিজে কাইটা কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি, আমার হাতটাও আমি কাইটা কোবায়া আলাদা করে ফেলে দিয়েছে। এই হাত নিয়ে এই পা নিয়ে আমি আল্লাহর খানায় কাবায় যাব না। সেই জন্য হজের পর, হজের কাজগুলো সম্পাদন করার পর এই সাফা মারওয়া পাহাড়ে পরে পরে আমি কান্না করতেছি। বাইজিদ বুস্তামি তার কথাগুলো শুনে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, ওরে হারুন, আমি বুঝে গেছি তোমার হজ আল্লাহ কেন কবুল করে নাই। আমি এখন বুঝতে পেরেছি কেন তোমার হজ আল্লাহ কবুল করে নাই। এবার হারুন ডাক দেখো, বাইজিদ গো, তুমি তো আল্লাহর একজন পছন্দের মানুষ, তুমি তো আল্লাহর একজন পছন্দের মানুষ, তুমি আমার জন্য একটু হাত উঠায় দোয়া করো, হয়তো তোমার দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমার মতন হারুনকে ক্ষমা করে দিতে পারে। একটু দোয়া করো। অনেক অনুরোধের পর, অনেক অনুনয় বিনয়ের পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত উঠে ডাক দিয়া বলে, মালিক, তোমার নাফরমান নিজের অপরাধ জানিয়া, নিজের ভুল বুঝিয়া, আল্লাহ নিজের দোষী মনে করে, এত অপরাধী মনে করে নিজের হাত পর্যন্ত কাইটা ফালাইলো, নিজের অপরাধ মনে করিয়া পা পর্যন্ত কাইটা ফালাইলো। আল্লাহ গো, তারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। বাইজিদ বুস্তামির কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম চলে আসলো, সাবধান ও বাইজিদ, বেয়াদবের জন্য তুমি আমার কাছে দোয়া করবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না, আমি আল্লাহ তারে ক্ষমা করবো না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, বিবির কথায় কোনোদিন মাকে আমরা অপমান করব না, বিবির কথায়, সুন্দরী বিবির কথায় আমার মার উপরে আমি কোনোদিন টর্চারিং করব না। মায়ের উপরে টর্চারিং করলে, মা যদি হিন্দু হয়, মা যদি বৌদ্ধ হয়, মা যদি বেঈমান হয়, মা যদি মুশরিকা হয়, তারপরেও মায়ের উপর টর্চারিং করা যায় না। মা যদি অমুসলিম হয়, তুমি যদি মুসলমান হও, সুন্দর মুলায়েম ভাষায় মার সাথে কথা বলতে হবে। তোমার আচার আচরণের কারণে বেঈমান মাও একদিন ইমানদার হয়ে যেতে পারে। সেই জন্য কবি বলে, বউয়ের কথায় কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান, বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। কথা বলেন ঠিক? হ্যাঁ, বউ হারায় পাইছেন নি কেউ? আইরি নবীনগরের মানুষ বউ হারায় পাইছে না? বউ হারাইলে পাওয়া যায়। বয়স যদি 70 হয়, 60 হয়, বউ পাওয়া যায়, কিন্তু মা হারাইলে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই মা হারাই কেউ পাইছে? মা হারাইলে পাওয়া যায় না। যা হারাইলে পাওয়া যায় না, তার সাথে বেয়াদবি করা যায় না। সেই জন্য আমার রাসূল বলেন, ওই উম্মত, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছে, সেই মাকে তুমি কষ্ট দিও না। আজ এই সমাজের ভিতরে সন্তানেরা মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। খুঁজে গেলে দেখা যায় সন্তানের দোষ 20%, 80% দোষ হইল মা বাবার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হুজুর কেমনে পোলারে যা চায় তাই দেই, হোন্ডা কিনে দিছি, স্কুলে যাওয়ার জন্য সাইকেল কিনে দিছি, স্কুলের বেতন দেই, টিউশনের টাকা দেই, প্রাইভেটের টাকা দেই, সব কিছু দেই হুজুর। এত দেওয়ার পরও পোলা আমার বিরুদ্ধে হবে কেন? পয়সা বিরুদ্ধ করার কারণটা হইল, যে জায়গায় ব্যথা পাইছেন ওখানে যদি মলম না দিয়ে অন্য জায়গায় মলম মালিশ করেন, ব্যথা যাইব? কথা করেন যাইব? সন্তানের উপরে আমার দায়িত্ব ছিল কি?
এই সন্তান দুনিয়াতে আসার পরে আমার মা বাবার কিছু দায়িত্ব ছিল, আমি বাবা তার দায়িত্ব আদায় করি নাই। আমার দায়িত্ব যখন আদায় করি নাই, সেজন্য সন্তান বড় হয়েও আমার দায়িত্ব আদায় করবে না, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে যে আসলাম, আসার পরে আমাদের কি সবল ছিলাম? আমরা কি শক্তিশালী ছিলাম, নাকি আমাদের মা বাবা শক্তিশালী ছিল? কথা কয় না দি? হ্যাঁ, মা বাবা শক্তিশালী ছিল। সেই জন্য যেই মা বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় নাই, আল্লাহর আদেশ মানায় নাই, সেই মা বাবাকে আল্লাহ সন্তানের উল্টামুখী করে দিয়েছে, সন্তানকে মা বাবার উল্টামুখী করে দিয়েছে। দেখো না, তুমি যেমন আমারে মানো না, সেজন্য আমার কাছে কত খারাপ লাগে। তোমার সন্তান যখন তোমারে মানে না, দেখো তোমার কাছেও কত খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি আমার কথা না শুনে, সন্তানকে আমি মহব্বত করি, আমার মাকে আমি মহব্বত করি, আমার বাবাকে আমি মহব্বত করি, মা বাবাও সন্তানকে মহব্বত করে, তো একে অপরের ভিতরে যদি মহব্বতের একটা বিচ্ছুতি ঘটে, যদি কথা কারো না মানে, মহব্বত কারো না করে, এত খারাপ লাগে। আল্লাহকে বন্দা, তোর মা বাবার চাইতে সন্তানের থেকে আমি আল্লাহ তোরে 1000 গুণে বেশি মহব্বত করি, আমাকেও যখন তুমি না মানো, সেই জন্য আমার কাছেও বন্দা তোর জন্য খারাপ লাগে। কথা বলেন ঠিক কি না? বলেন, পৃথিবীতে বেশি মায়া দয়া করে কি? কে করে? কেমনে করে আল্লাহ মায়া দয়া? হারি, আমরা তো মনে করি আমার বউ আমারে খুব ভালোবাসে, আমার ফুলা আমারে খুব মহব্বত করে, আমার নেতা আমারে খুব মহব্বত করে, আমার দল আমারে খুব মহব্বত করে। আল্লাহ কয়, একটু যোগ বিয়োগ করো না, কে তোমারে মহব্বত বেশি করে? এই দলের কমান্ড যদি আমি না মানি, আমার পোস্ট থাকবে? বাবার কথা যদি আমি না মানি, বাবা আমার ঘরে জায়গা দিবে? বাবার সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করে দিবে? আমি যদি হিসাব করে দেখি, আল্লাহর কত কথা আমি অমান্য করি, আল্লাহর সাথে কত দুশ্মনী করি, কিন্তু আল্লাহ তো আমারে কোনো দিন সাথে সাথে ধর টিপে ধরে না, সাথে সাথে আমার কল্লা চিপা দিয়া ধরে না। আল্লাহ অপেক্ষায় থাকে, মন্দা 1000 অপরাধ করছো, জিনা করছো, গুনাহ করছো, তুমি পাহাড় পরিমাণ তোমার অপরাধ হয়ে গেছে, এরপরেও আমার আল্লাহর মায়া দয়া তোমার জন্য বেশি, আমি রহমতের হাত তোমার জন্য বাড়ায়া রাখছি। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় যাবে। তুমি যদি আমার দিকে দৌড়ায় আসো, আমি আল্লাহ টান দিয়ে তোমার রহমতের কোলের উপরে উঠাইয়া নিব। আমরা মনে করি না আল্লাহ কই আমাদের এত মহব্বত। আরে ভাই, যদি আল্লাহ যদি আমার আর আপনার মতো মেজাজের হইতো, আল্লাহ যদি আমার আর আপনার মতো সেন্টিমেন্টালি আল্লাহর থাকতো, আমরা কি দুনিয়াতে এত অপরাধ করার পরে কি থাকতে পারতাম? কথা বলেন, থাকতে পারতাম? আল্লাহকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, আর আমার পরে তরে সবচেয়ে বেশি মহব্বত করে তোর মা। কথা বলেন ঠিক কিনা? কে করে জোরে বলেন? কে করে জোরে বলেন না? কে মহব্বত করি বেশি? আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে আমাকে, আপনাকে। আর এরপরে আল্লাহ বলেন, আমার পরে তোমাকে বিনা স্বার্থে তোমাকে মহব্বত করে তোমার মা। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন মায়ের অবাধ্য সন্তান হব না, আমরা কোনোদিন মায়ের অবাধ্য সন্তান হব না। আমরা বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব, আলেমকে তাজিম করব, আমাদের পিতা মাতা, আমাদের মুরব্বী, অভিভাবক, আমরা সবাইকে সম্মান করব। আল্লাহ আমাদের হেফাজত করেন, সমস্ত দুশ্মনী থেকে হেফাজত করেন, জালিমের জুলুম থেকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সবার উপরে রহম বরকত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alhamdulillah.